ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা আমাকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনই এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনই এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। কাবিল প্রশ্ন করে, দ্বিতীয় নম্বর হলো আদম কাফন পরে যখন গেল কবরে, যখন দুনিয়া থেকে বিদায় নিল। এই ঘটনার মধ্যে, এই গজলটার মধ্যে অনেক ঘটনা রয়েছে। যেমন কুকুর নাপাক, আমরা জানি আজীবন কুকুর যদি গায়ে লেগে যায় আমাদের নামাজ হবে না। বিড়াল কিন্তু নামাজ পাটিতে বসে থাকে, সরিয়ে নামাজ পড়া যায়। কিন্তু এই কুকুর নাপাক আমরা কিন্তু জানি, কিন্তু এই কুকুর কোথা থেকে সৃষ্টি? এক একজনের এক এক জিনিসটা থেকে সৃষ্টি রহস্য থাকে। এই কুকুর আজীবন নাপাক কেন? একটা থুতু থেকে, কার থুতু থেকে সৃষ্টি? এই গজলটার মধ্যে আছে আদমের কদম পার্ট 3, এটা শুনবেন ইনশাআল্লাহ। এর মধ্যে অনেক ঘটনা আছে। তো এই হাবিল কাবিল এটা হলো 2 নম্বর পার্ট। পিতা আদম আর মা হাওয়া যখন দুনিয়ার মধ্যে আসলো, তাদের বাচ্চা কাচ্চা হলো, তাদের এই দুনিয়াতে এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, কিন্তু তোমাদের বাপ মা কি? যখন প্রশ্ন করে, এবং পিতা আদম আর মা হাওয়া তাদের তো বাপ মা ছিল না, কি উত্তর দেবে? কেন? তাদের কে জন্ম দিয়েছে? প্রশ্ন করছে তোমাদের কে জন্ম দিয়েছে? আর সেই সময় ওই হাবিল কাবিল এবং জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, হতো ওই হাবিল কাবিল সুমাইয়া আকলিমা এবং ভাই বোনের বিয়ে, সে অনেক ঘটনা। কিন্তু হাবিল কাবিল যখন প্রশ্ন করে যে বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের যেমন জন্ম দিয়েছো লালন পালন করো, কিন্তু তোমাদের বাপ মা কে? কে তোমাদের লালন পালন করেছে? কে তোমাদের জন্ম দিয়েছে? কেমন করে তোমরা এত বড় হলো? যখন প্রশ্ন করে, কি উত্তর দেবে? পিতা আদম তাদের বাপ মা আছে নেই? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। কি উত্তর দেবে? কেন তাদের বাপ মানে কে জন্ম দিয়েছে? কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা আমাকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনই এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনই এতিম মিসকিন নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আমরা অহংকার করি মানুষ, আমরা অহংকার করি, আমরা কিন্তু অহংকারী মানুষ এই দুনিয়াতে অনেক জন। কিন্তু এই অহংকারীকে আল্লাহ কিন্তু পছন্দ করেন। কেন বলুন তো? এই অহংকার সর্বপ্রথম কে করেছিল আমরা জানি। যেমন আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম জাতকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। যেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে, একটা জাতিকে সৃষ্টি করলো তার ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি, এত নাফরমানি, আল্লাহর কথা শুনলো না।
না। তখন আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো, এ আমার ফেরেশতারা তোমরা জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। আর সেই জিন জাতের মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করতে লাগলো। ওই লালন পালন করতে করতে সেই বাচ্চাটা ইবাদত করতে 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 বাচ্চাটা 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে কত অহংকার ছিল। আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি ওই মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন হয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যারা এই দুনিয়াতে অহংকারী, এই দুনিয়াতে থাকবে মনে করবে ইংলিশের কোন সম্পর্ক আছে, চাচতো ভাই না বউতো ভাই মামাতো ভাই এই দুনিয়াতে, না হলে অহংকার কোথা থেকে আসবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুল দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আর এই আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এবার আমার মা